ইচ্ছে হইলিতাম উলামায়ে কেরামর দিলচস্পির বেশি হইব। বুখারী শরীফ আগনমানাত আউয়াল আখের তিলাওয়াত করিয়াও কার তকরির করিয়াও পড়িয়া শেষ করা হইত। আমার জানা মতো তিরমিজি শরীফ ইলা শেষ করা হইত না। এক বেচর ছাত্র হল আমরা সতপুর মাদ্রাসাত বালা ফাইলিলাম। ও যে গত সপ্তাহ ইন্তেকাল হয়েছে মৌলানা কমরউদ্দিন সাহেব ওকেরা আরো উলামায়ে কেরামর, আমরা ইরাদা করলাম যে তিরমিজি শরীফ ও আউয়াল আখের আমরা পড়ি নিতাম। বড় উৎসাহিত হলো আমরা রাইতে দিনে পড়িয়া শেষ করলাম। আর 3টা হাদিস রাখলাম যে আমরা সব তো বুধবারে তজিবান বা ও 3টার মতন খান একবার তান এবারত খান মানা আখতা হই থাকি সফর করি আইবা কিতাবও চাবা নাই কোনটা নাই মানার আমরার খাম নাই। আমরা এবারত খান পড়িয়া শেষ দোয়া দি দিবা। আগে হইছি না মসজিদ জোর রক্ত গেছে সতপুর মাদ্রাসাত নমাজে গেছে গিয়ে ছাত্র হয়েছে তিরমিজি শরীফ 2-1টা লগে লইলি। নমাজের বাদে কইলাম সাহেব আমরা তিরমিজি শরীফ খতম করিয়া ঘুরাই লিছে। কইলা বা আলহামদুলিল্লাহ অত সাহস করলা গেলে এটা তো করেন না হলে সাবর দই আমরা পড়ি লিছি। তবে শেষের 3টা হাদিস সাবে এবারতক্ষণ হড়িয়া একটা দোয়া দিলে দেও বার করি দেও শেষ উচিতা কিতাবর খেয়েও খুব দেখুন না হওয়ার জানা মতো সাবর সামনে বার করি দিলাম। তাই তো খালি হাদিসর কালা রসুল্লাহ হইয়া ওখান ফড়াইও দোয়া দিলেই তা সুবহানাল্লাহ পয়লা হাদিস পড়িয়েও তকরির শুরু করল, লেকচার আরম্ভ করল। এবং বেশ কয়েক বছর হাদিস পড়া নির্ভরে ইদিন কুর যে তকরিরের যে সার বস্তু হইলাম আমার ইতিপূর্বে 11 সত্য করে আর জানা আছে। এক হাদিসও আইল জুল এক শব্দ আরবি জিম আইলাম। জুলর ই অর্থ করি আমি জানতাম না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আল্লাহ তান মন্দকলর মাঝে একতারে খবিস রু দিয়া পয়দা করছেন, ইগু হেদায়তর আলো তারে দেখাইলে তার বড় কষ্ট হয়, ইতার দ্বারো খাস হয় না। ও রসুল্লাহ মিসাল দিয়েছেন যে এরা ও জুল কিড়ার মতো। জুল আপনার ভাষায় হই বাংলাদেশি হলো মুরব্বী হলো জানা থাকবো গুহরর গাত গরুর গোবরের গাত যে খালা খালা বুক একটা হয় ওটারে আরবিতে কন জুল। রসুল্লাহ হাদিস শরীফ মিসাল শরীফ কইছেন যে যে সমস্ত মানুষের রূহ হবিস বত্তর এরারে হেদায়তর আলো দিলে এরা আরো নষ্ট হয়। জেলা গুহরর গাত নে খালা গুহরর ফুকা তুলিয়া আপনি যদি তারে ছাড়ো সে খালি তাসবির করবো আর ডানা দিয়ে খালি বাড়ি আইব, কারণ গোবর্তনে বাড়ি আইসে তার আর দান বাঁচেন না। এগুলো নাজাসত্তার জন্ম, নাজাসত্তার খুরা, নাজাসত্তার রূহ বলতো। এরপরে রসুল্লাহ ফরমাইছেন এগুলো যদি মারিলি তাই যাওতে বাড়িয়া মারনা লাগতো নয়, বলা সুগন্ধযুক্ত আতর খুঁটা তার উপরে ছাড়ি দেওয়ার ফাট সেন ঠান্ডাইয়া নাল করে মরি দিব। আবার দেখো তার জান যার গিয়াতে গুইটা মারি গুহরর গাতো ভালাই দিও না, এক চাক্কা গুহর তার উপরে খাঁচা রাখি দিও হিরিবার দিতে হয়ে যাব। ও রসুল্লাহর মিসাল সাবে এখানে লম্বা লেকচার দিয়া আর আমরা হল ফোরটা ফোড়া ওরা নয়া মহদ্দি সুন্না মসজি হল বোকা হইয়া চাই দিলাম সাবরুল্লাহ সুবহানাল্লাহ। পড়া শেষ হইলে ধুয়া হইল তো মখতমি সাহ বড় বাবু কিছু মজরুস লাগাইলে আমরা কিতাবা মহদ্দি সব হল আমার সাবে হাদিস জানন করি তুড়া টার ফাইলাই নিয়ে ইলিম কিতাব পড়িয়া না হইলে আরো বহুত ইলিমের ফতে মিল্লাদুন্না ইলমা আল্লাহ তান তরফ কি এক গুরু মানুষের ইলিম দিলেন কলবের মাঝে ডালিয়া। যে ফাকিরক আমার মোস্তমিম সাহেব কইলা আমার সাব মুহাদ্দিস শেখুল হাদিস উস্তাদুল হাদিস করি একই লইল নি আপনার। আমরা বিয়ালে লাগলাম লগত বা অভিধান বার করি আরবে জুল হুকা হাসাও দেখি কিতাব পড়া রয়েছে, কোনোদিন চাইছিও না জানছিও না। বুখারী শরীফ যে মাঝে মাঝে ফড়াইতা সাহেব কিবলায় আমার ইসামতি মদরসাত গিয়াও সতপুর গিয়াও সাবে যে সময় ফড়াইতা আমি আমরা ফড়ানি বাদ দিয়া এক দ্বারে দিকে বই দিতাম ছাত্র হলর লগে। সাবে বারবার হইতাম আমার দ্বারাও মজবুর হইয়া কোনো সময় যাইতাম না ছাত্র হলর লগে বইতাম। আমিও নিজে পড়ছি কইতা কি ইতা হদিস হলর মাহাত্ম্যপূর্ণ তকরির হল করতা আল্লাহু আলাম, তাই জানেন আর তার আল্লাহ জানেন। আসলে ইলমে দিন বা ইলমে হাদিসের উৎস হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আমরা আকীদা বা বিশ্বাস মতো
হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইশকে রসুল হুব্বে রসুল ফানা আসলা এবং রসুলুল্লাহর দ্বার লইলিছে গতিকে ইলমর উচ্চতনে তান গেছে, এটা আল্লাহ তাআলা উস্তানন্দ করি।